পরশুদিন ওই যে লাউগুলা পোকা ধরছিল ওই লাউগুলা ওই পলি দিয়ে আটকাই দিয়েছিলাম। হ্যাঁ, পলি দিয়ে আটকানো ঠিক হয় নাই, কারণ হাতের কাছে কিছু ছিল না ওই দিন। এখন ওই পলি দিয়ে আটকানোর কারণে লাউ মনে হয় সমস্যা হতে পারে, অক্সিজেন সরবরাহ কমে যেতে পারে। এই যে এইরকম হয়েছিল। ও বড় হয়ে গেছে তো, ছোট ছিল তো। আজকে পলিগুলো খুলে দেবো। হ্যাঁ, এই যে এটা একটু এরকম করে দিয়েছিলাম পলি দিয়ে। পলিগুলো খুলে দিয়ে ওইখানে কাপড়ের কাগজ দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এই যে এটা না দিলে তো খায় ফেলতো পোকায়। এখানে যে মাটিতে পড়েছিল এই যে পোকা, এই যে এই যে এই যে এই যে এই পোকা হইতেছে এই লাউয়ের মানে মূল সমস্যা আর কি। এটা খায় ফেলছে এই যে পোকায়। এটা হয়েছিল, হ্যাঁ এটা হয়েছিল, এই যে পোকায় খাইছে, এই জন্য এলাকা হইলো না। অর্থাৎ এই পোকাই হচ্ছে মেন সমস্যা। এই যে এটা আটকে দিতে হবে। এই যে এটা বড় হবে। হ্যাঁ, এটা আটকে দিতে হবে। পোকা, এই যে পোকা ঘুরতেছে দিতে, এটা পোকা খাইছিল। হ্যাঁ, পোকা খাইছে দেখে এটা আটকে দিয়েছিলাম। তো বিষয়টা হয়েছে এখন এই পলিথিনগুলো খুলে দিই। ধরো ওই কই ওইগুলো ওখানে আছে বালতির ভিতরে। ধরো এই যে ওই যেটা লাউ নিবা হচ্ছে ওই পলিথিন খুলে সে ওইটা বা অন্য জায়গায় লাগিয়ে দিতে পারো। ঘটনা হয়েছে যে এই যে এখানে একটা হয়েছে, এটা তো হ্যাঁ এটা আটকে দিন। ঘটনা হয়েছে যে পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু হয় না। হ্যাঁ, এখানে যে পরিমাণ পরিশ্রম করা হয়েছে তাতে করে মানে অস্বাভাবিক পরিশ্রম, যে পরিশ্রমের কোনো মূল্য হবে না হিসাবে। বিশেষ করে পানি আর হচ্ছে ময়লা, মাটি নাই। তো মাটি না থাকার কারণে বেশি কষ্ট হয়ে গেছে এখানে আসলে মূলত। এটা আটকা দিলাম। হ্যাঁ, দাও আটকে দাও। এটা আটকায় না দিলে আসলে এর কোনো ভরসা নাই, পোকায় খায় ফেলতেছে। কোনোরকম আটকে দিই, বড় হোক। এটা কি আছে, কাটে নেবো নাকি? হ্যাঁ, একটা কাটো দেখি ওটা ই করো। না, এই যে এটা হয়েছে, এটা বেশি হয়েছে। আচ্ছা, এগুলাকে খুলে দিই। আসো, এইটা কাটি। আচ্ছা, মনে করো বাজারে একটা লাউ কিনতে গেলে হয়তো 15-20 টাকা 30 টাকা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু নিজে কষ্ট করে গাছ বোনার পরে যদি লাউ ধরে, সে একটা ধরলেও শান্তি। না, সবচেয়ে বড় কথা তো অর্গানিক জিনিস তুমি খাইতে পারতেছো। হ্যাঁ, আমার এখানে কোনো বিষ নাই, কোনো সার নাই। এই যে আজকে এটা খুলে দিলাম। এখন এটাকে আটকে দিই। ধরো, এই যে পোকা ঘুরতেছে বাদ দিয়ে। হ্যাঁ, এই পোকাগুলো এই যে ভোবো শব্দ করতেছে, ভ্রমরের মতো। এটা আমি ইউটিউবে দেখলাম। হ্যাঁ, পরশুদিন একটা চ্যানেলে দেখলাম যে এরকম লাউ যদি পোকায় খায় তাহলে এগুলা কাগজ দিয়ে আটকা দিতে হবে। হ্যাঁ, ওরা 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 কাগজ ব্যবহার করছে, না ওর তো কাগজ নেই। আমার মনে হয় কাগজের থেকে এটা মনে হয় বেশি ভালো হবে। দিলাম মানে এখন পোকা জল বাতাস যাক। আরেকটা মানে কোনটা? এই যে পাশে আসো। এটা ছোট। হ্যাঁ, তাহলে ওই যে ওখান থেকে খোলো, ওই যে লাউটা নিবা ওখান থেকে খোলো। আমার তো এটা বানিয়ে দিই। দাও, ওটা গোল আছে তো।
এটা তো কত হলো বোঝা যাচ্ছে না কিছু। খুলে একবার দেখা উচিত কি হলো। এই যে এখানে কিন্তু পোকা ধরছিল, সেই দেখো এই যে হ্যাঁ হ্যাঁ দাগ তো এখানে আছে। পোকা ধরছিল, ওই ওই কালকে বান্ধা না দিলে কিন্তু খবর হয়ে যেত। তাহলে এটা চেঞ্জ করে এখন আপাতত এটা দেই। লাউ অবশ্য ধরার সময় হাতানো ঠিক না, কিন্তু কিছু করার নাই। প্রচণ্ড গরম পড়ছে আজকে, বৃষ্টি বৃষ্টি ভাব। টাইট করে দিলাম না বুঝছো? এটা একটু খুলে চেক করে দেখবা ঠিক আছে কিনা। কোনটা এটা? এটা চেক করা দরকার কি, ভালোই আছে মনে হয়। ও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই পদ্ধতি সবাই ব্যবহার করতে পারে। ওই মানুষ বিষ দেয় যে, বিষ সেটাই দিলে তো আর পোকা বিষ আসে না। মানে আমি তো পোকার জন্য বিষ দেয়, বিষ দিলে তো আর বিষ ওইটা দিলে তার আমি তো বিষ দিতেছি না বা কোনো রাসায়নিক হ্যাঁ কোনো হ্যাঁ কিছু ব্যবহার সার করতেছি না। ব্যবহার করা যাবে না তো। যে কারণে ও বাধা ছাড়া কোনো রাস্তা নাই। এরকম থাক। আর একটা জানি কোনটা পাশে চলো। এটা তাহলে বড়টা দিতে হবে। এটা তো কোনো কোনটা নিবা সেটা ই করো এটা খুলে কাটি। দেখি আগে কেমন। এই যে এটা খোলো না কেন, এটা কষে আসছে বেশি, ওটা নাও। আর এটা পোকা খাচ্ছে জানি। তা তো বুঝতে পারছি। হ্যাঁ এটা ক্লাসে থাক। আজকে থাক, ওটা আমি বলতেছি ওটা থাক। এই যে এটা নাও। এটা কি বড় হতো না আর? গাছে মনে করো যে গাছের জিনিস তো একটু আমরা খাই, একটু কচি দেখে খাই। এত কাটবো? বড় করে হ্যাঁ কেটে ফেলো। এটা মনে হয় একটু বড় হইতো। না 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 বড় করার দরকার নাই, গাছে একটু আমরা কচি খাই। আচ্ছা বিসমিল্লাহ। একবার নরম। একদম ডগা নরম। কিন্তু আমার মনে হচ্ছে একটু বড় হলে ভালো না হতো, না না বুঝছো? থাক, আমার কাছে এটাই সঠিক মনে হচ্ছে। তো বড় করার দরকার কি? তো এটা বড় হবে দেখে রুবেলকে দিতে পারছিলাম না, বললাম যে পরে বড় হোক। আজকে রুবেল আসছিল বুঝছো, এটা তাহলে আজকে বান্ধে আরও আছে তো। না রুবেলকে বলছি যে ওটা ওগুলো বড় হলে পরে দেবো না, আমি ভাবছি এটা একটু বড় পরে কাটবো। রেখে রাখি এটা, হ্যাঁ কালকে হ্যাঁ ঢেকে রাখো। এটা 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 প্রথমে ঢাকি না, এটা খায় শেষ করছে পোকায়। হ্যাঁ ওটা ঢাকছে দেখে ওটা খাইতে পারে নাই। তাহলে এখন এটা ঢেকে দিই, এটা খুলে বুঝছো? মাশাআল্লাহ। এটা কিন্তু 2 দিনে বড় হয়ে গেছে। যেদিন প্রথমে রাখলাম না, মানে যেগুলো লাভ হবে বুঝছো সেগুলো মানে 5-6 দিনে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এখন আর ব্যাগ আনা লাগবে না, কারণ যেগুলো একটা একটা থেকে খুলে একটা লাগানো যাবে। হুম। এখন ওই যে বাকি দুটো একটু চেক করা লাগবে যে ওই পাশে যে তো কিন্তু এটা প্রবলেম হলো যে এটা তো লম্বা হইতেছে, এই ব্যাগ তো ছোট। একটু ঝুলে দেওয়া যাবে না? হ্যাঁ না, এটা লম্বা টাইপের ব্যাগ আনতে হবে বুঝছো? এই কোনো রকম আটকে দিই, টাইট না করে, তাই না? এরকম থাকে। হুম। এই পোকা যাতে না পালিতেছে। ওই একই সমস্যা আমার মামিরও বুঝছো। বন আন্টি ফোন করছিল, ফোন করে বলতেছে যে এই আমাদেরও গাছে তো এরকম হয়েছে, কিন্তু কোনো ফল থাকতেছে না বুঝছো, কোনো লাউ থাকে না। হ্যাঁ, এটা তাহলে পরে চিন্তা করতে পারেন নাকি? না একটু বড় হোক, দেখে নাও, চেক করে নাও একটু বলতে। এটা থাকা উচিত, তারপরে যে এটাও তো থাকা উচিত, যেটা না ওটা পোকা খাইছে, ও পোকা খাইছে। ওটা একদিন পরে দিতে না। আমার তো মনে হয় আরেকবার একটু দেখে নাও, আর 1-2 দিন। ওই যে গোল্লা দেখতে হবে নিচে কি অবস্থা। এটা পোকা খাইছিল প্রথমে। এই যে হ্যাঁ এটা একটু দেখা উচিত, আমি এটা বলতেছি, দেখি তো এটা। এটা টাইট করে বাঁধা দরকার নেই, খালি কোনো রকম লাগাই দিলে কাজ হইতেছে। এই যে পাশে খাইছিল দেখো, এই যে দেখি এই যে এখানে প্রথমে পোকা ধরছিল। হ্যাঁ হ্যাঁ এই জন্য পাশে বড় হয় নাই, সেটাই এক পাশেই হয়েছে একটু। অর্থাৎ এটাকে আটকায় দেওয়া তো ভালো হয়েছে। আচ্ছা এটা তো গোল লাউ, এটা ওটার মধ্যে দিয়ে ভালো হতো লম্বা টাইম। তো ওটা নিয়ে এসো ওখান থেকে।
একটু খুলে নিয়ে আসো। ওটা তো বেশি বড় না, এটা 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 দিই। হ্যাঁ হ্যাঁ দাও। এটা 2 প্যাচ দেওয়া দরকার না, এটা 2 দিন পরে সিরা লাগবো, এরকম থাকতো না। হুম হুম। বাধাই মুশকিল হইতেছে। ঘামে গেছি গরমে, এরকম থাক। তাহলে 1টা 2টা 3টে 4টা 5টা লাউ মোটামুটি সিরিয়াল আছে। হুম। লাউটা এত সুন্দর ফ্রেশ হয়েছে। হুম। চলো যে ওই 2টা লাউ দেখি কি অবস্থা। সমস্যা হয়েছে ওই লাউয়ের নিচে, হ্যাঁ, মাটি যাতে না ছয়। মাশাআল্লাহ এটা বড় হচ্ছে। এটা পড়ে গেল কেমনে ঠাস করে আবার। কিন্তু এটা তো সমস্যা হলো যে উঁচা করে ওই যে দেওয়া ওটা লাগবে। তো খালো নাকি, পোকা দেখছো, চেক করছো? এই, এই, এটা তো নিয়ে গেল এটা। এই যে পোকা খাইছে তো, বুঝছো? পোকা খাইছে, এটা ই করা লাগবে এখন, উঁচা করে দেওয়া লাগবে। উঁচু করে দাও, ওই যে ওটার মতো করে উঁচু করে দাও। এত নড়াচড়া করলে তো জান শেষের। সেটাই তো। এটা এরকম নিচে দিয়ে দিয়ে রাখি কোনো রকম, আচ্ছা। ওর ডগ হয়তো চাকর লাগে, এটা কি করি? এরকম থাক, আর কিছু করার নাই। তুই ওটা চেক করো। হুম। বেঁধে দেবো। বাদে দাও, বাদে দিলে তো বাজার মতো অপশনই নেই এটা। তাহলে থাক। ওই যে ওই ওই লাঠি দাও, হুম, লাঠি ঠিক নিচে করো। এটা দিয়ে দিই। এই যে লাঠি এটার উপর দাও, পড়ে গেল যে লাঠি। নিচে ধরা দিচ্ছে এটা। টমেটো ছিটতে হবে একটু না, বেগুন ওটা শিখে মনে ছিল না। এই যে এটা সাথে দেখি তুমি। এর নিচে আমার মনে হচ্ছে কি অন্য কিছু না করলে পরে একটু ওই যে ইয়েগুলো দাও। হ্যাঁ হ্যাঁ ওইগুলো দেই। 3টা তো দেখছো, 3টা তো। ও এটা তো বড় হয়ে ওই গেছে। যে একটা দেখছো। প্রবলেম হলো এটা তো তোমার কিছু করার নেই, এটা মাটির মধ্যে বড় হয়েছে, বুঝছো? কি করবো? নিচ দিয়ে গিয়ে দিতে হবে অন্তত পক্ষে, বুঝছো? ওটা সেরো সেটা 2 ভাগ করে দাও। এটা হ্যাঁ
আমার মনে হচ্ছে সেফ থাকবে। ওই যে ওই পাশে মনে ব্লেড দেখলাম নাকি। এটা পাড়া লেগেছে, পাড়া পাড়াছে দেবেন আসলে আসলে কই এই যে এটা এখানে একটা এই যে এখানে। এটা যদি ঝুলে থাকতো, দ্রুত বড় হইতো। ঝুলে থাকলে এটা এতদিন খাওয়ার সময় হয়ে যেত। কেন অনেক লাউ তো মাটিতেও হয়। মাটিতে হয় না, মাটিতে মারা যায়। আমি কি পার এটা তো দেওয়া দরকার। ওটা একটু বড় হোক। একটু উঁচা করে দিতে পারলে কাজ হতো। একটু উঁচু করলে পরে ভালো হতো। আপাতত আমি খাবো না। নড়ি দেখিয়ে দু একদিন দেখো। ঠিক আছে। নিয়েছি।